এক কুত্তার লাশে এত দুর্গন্ধ হয় না, এক শুয়োরের লাশে এত দুর্গন্ধ হয় না। এক অসভ্য নারী এক সমাজে যে পরিমাণ দুর্গন্ধ ছড়ায়। আমাদের সমাজে এমন কিছু মা বোনেরা আছেন যিনারা বাজার ঘাটে বেড়ান, মার্কেট করেন, মুখ খোলা, হাত খোলা, পা খোলা, অনেক সময় চুলটাও খোলা, কিন্তু ওনারা মনে করেন আমি তো পর্দা করছি। কিন্তু পর্দা কাকে বলে আমার মা জানেন না, আমার বোন জানেন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদ-দায়্যুসু লা ইয়াদখুল জান্নাহ, দায়্যুস বেহেশতে প্রবেশ করবে না। দায়্যুসকে, দায়্যুস হলো ওই বড় ভাই যে বড় ভাইয়ের আন্ডারে বোনগুলো আছে, কিন্তু বড় ভাই শক্তি থাকা সত্ত্বেও বোনদেরকে পর্দা করান না। দায়্যুস হলো ওই বাবা যে বাবার মেয়েগুলি বেপরদায় বেড়ায়। দায়্যুস হলো ওই স্বামী যে স্বামীর স্ত্রী বেপরদায় বেড়ায়। দায়্যুস হলো ওই মা যে মা বেপরদায় বেড়ান। দায়্যুস হলো ওই বোন যে বোন বেপরদায় বেড়ান। আর দায়্যুসু লা ইয়াদখুল জান্নাহ, দায়্যুস বেহেশতে প্রবেশ করবে না। অনেকে আছেন ফ্যাশন দেখান, একটি গেঞ্জি গায়ে দিয়ে একটু উন্না ছেড়ে দিয়ে ওনারা বেড়ান আর মনে করা যায় পর্দা করতেছি। আমি তো এমন ভাবে কাপড় চোপড় পরি নাই যে আমার শরীরের কোনো অঙ্গ দেখা যাচ্ছে। বড়রা বলেন যে যদি একটি কূপের মধ্যে একটি কুত্তা পড়ে সেখানে মারা যায়, ফুলে যায়, ফেটে যাওয়ার পরে ওই কূপের ভিতরে যেরকম দুর্গন্ধ ছড়ায়, একটি বেগুনা নারী যখন একটা মা যখন একটা মেয়ে যখন বেপরদায় বেড়ায়, তো তার চতুর্দিক থেকে ওইরকম গুনাহের নাপাকি গন্ধ দুর্গন্ধ বের হয়ে থাকে। একটি কুকুর যখন পরিবেশকে নষ্ট করে, একটি মেয়ে যখন বেপরদায় বেড়ায় পুরা যুবকদের পরিবেশকে নষ্ট করে। আমি এই কথা স্পষ্ট বলতে চাই, এক বেপর্দা নারী, এক বেহায়া নারী, এক বেপর্দা নারী এক সমাজের মধ্যে যদি একটা কুকুর মরে কুত্তার লাশ যদি পড়ে থাকে রাস্তার পাশে, এইটা যে পরিমাণ দুর্গন্ধ ছড়ায় তার চাইতে বেশি দুর্গন্ধ এক বেপর্দা নারী সমাজে ছড়ায়। এক কুত্তার লাশে এত দুর্গন্ধ হয় না, এক শুয়োরের লাশে এত দুর্গন্ধ হয় না। এক অসভ্য নারী এক সমাজে যে পরিমাণ দুর্গন্ধ ছড়ায়, ওই কুকুর শুধু দুর্গন্ধই ছড়ায়। কিছুদিনের মধ্যে বৃষ্টি হলে অথবা এক সময় মিলে গেলে এই কুকুরের দুর্গন্ধ চলে যাবে। কিন্তু এই নর্তকী, এই অসভ্য মেয়ে, এই বেপর্দা মেয়ে শত শত যুবকের পুরাটা জীবন শেষ করে দিছে, তার দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ করে দিছে। ওই কি পরিমাণ ক্ষতিটা করলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সমস্ত মা বোনদেরকে পর্দায় আসার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে আবার আগামী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।